হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি ডান্সিং ট্র্যাক্টর রিপেয়ার করব। তো এটা হচ্ছে আমাকে এক ভাই দিয়ে গেছে, ছোট ভাই দিয়ে গেছে এটা রিপেয়ার করার জন্য। তো এটার প্রবলেম হচ্ছে, এটা নিয়ে গেছিল একটা দোকান থেকে 2 দিন হলো। তো নিয়ে যাওয়ার পরে যতটুকু চার্জ ছিল, মানে যতটা চার্জ ছিল সেই চার্জটা ফুরিয়ে গেছে, তারপরে আর কোনো চার্জ হচ্ছে না। এটা চার্জও হচ্ছে না এবং এটা চলছেও না, অনও হচ্ছে না। এটা কিভাবে খুলতে হয় এবং এটা কিভাবে রিপেয়ার করতে হয় আমি তোমাদেরকে পুরো কমপ্লিট ভাবে বুঝিয়ে দেবো এবং এটা রিপেয়ার করব। তো এই যে ক্যাকটাসটি, এটা আমি রিপেয়ার করতে চাইছিলাম না, কারণ আমি এগুলো রিপেয়ার করি না। তবুও সে ছোট ভাই এসে আমাকে বারবার বলছে যে এটা রিপেয়ার করে দাও, খুলে দেখো, একবার খুলে দেখো, চার্জ নিচ্ছে না। তো তার কথায় আমি এটা নিয়েছি এবং এটাকে খুলে দেখবো আমি এটার প্রবলেমটা কি। প্রবলেমটা দেখে আমি এটার প্রবলেমটা সলভ করব। তার আগে আমার যে বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি করবো না, এটাকে আমি খুলে নেবো। এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে এখানে এখান থেকে খুলতে হবে এটা। তো এটা প্রথমে আমি খুলে নেবো, এটা খুলে নিয়ে এই কভারটাকে খুলে নেবো, তারপরে এটাকে আমি স্ক্রু খুলে ওপেন করব, ঠিক আছে? তো চলো এটাকে আমি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু খুলে গেছে, ঠিক আছে? এটা বের করে নিচ্ছে এবং এটাকে আমি ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো বেরিয়ে যাচ্ছে, এই দেখো। এটা উপরে কভার দেওয়া আছে, তো এই কভার আমি খুলে নিয়েছি এখান থেকে। এটা খুলে গেছে, দেখতে পাচ্ছ এটা কেমন হয় তোমরা একটু দেখে নাও। কারণ আমার যে বন্ধুরা বা ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখে তাদেরকে দেখানোর জন্য আমার ভিডিওটা করা। কারণ হয়তো কোনো ভাইয়ের এটা থাকতে পারে, তারা হয়তো নষ্ট হয়ে পড়ে আছে, তারা এটা খুলে হয়তো রিপেয়ার করতে পারবে, তার জন্য আমি ভিডিওটা করছি বন্ধুরা, নাহলে ভিডিওটা করার আমার প্রয়োজন ছিল না। তো আমি তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করি এবং তোমাদেরকে কাজগুলো শেখানোর জন্য বা দেখানোর জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করে আমি তোমাদেরকে ভিডিওগুলো দিই। তো এটা দেখতে পাচ্ছ, এবার আমি এটাকে খুলবো। এই ফুটো দিয়ে 4টে স্ক্রু আছে, এই 4টে স্ক্রুকে খুলে নেবো। তো চলো এর স্ক্রুগুলো আমি খুলে নিই। তো এখানে একটু দেখে নাও, আমি এটাকে কিন্তু ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা বেরিয়ে গেছে, ঠিক আছে? তো এখানে দেখে নাও বন্ধুরা, এটাকে আমি ওপেন করে নিচ্ছি এবং সাইডে বেরিয়ে গেছে। সাইড দিয়ে আমি বের করে নিচ্ছি, কারণ এই ওয়্যারটা ছোট আছে, তো আমি পাশ দিয়ে বের করে নিয়েছি এটা। তো এইখানে আমি দেখবো এটা চার্জে পুরবো। এই যে চার্জার তোমরা দেখতে পাচ্ছ, এক্সটেনশন কর্ডের মধ্যে আমি চার্জারটি পুরে নিয়েছি এবং এই চার্জারটি আমি এখানে পুরে দেবো। পুরে দিয়ে ভোল্টেজটা ঠিকঠাক আসছে কিনা সেটা আমি দেখবো। তো এটা পুরে দিয়েছি। তো এটা সুইচ আমি প্রেস করছি, দেখতে পাচ্ছ এটা কিন্তু অন হচ্ছে না। এই দেখো সুইচ আমি প্রেস করছি, এটা চার্জে পুরো কিন্তু চলছে না, ঠিক আছে? তো তো এখানে প্রথমে আমি মিটার নিয়ে নেবো, মাল্টিমিটার নিয়ে নেবো। মাল্টিমিটারটিকে আমি 10 ভোল্টে সেট করে নেব। তো এইখান থেকে আমি সার্কিটটা বের করে নিয়েছি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটি ব্যাটারি আছে এখানে। তো এই ব্যাটারির ভোল্টেজটা প্রথমে আমি চেকিং করব যে ব্যাটারিতে কোনো ভোল্টেজ আছে কিনা। তো এইখানে ব্যাটারির ওয়্যার, এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ব্যাটারিতে কিন্তু 3 ভোল্ট মতো আছে। ব্যাটারিতে 3 ভোল্ট আছে, তবুও এটা চলছে না। তো এটার প্রবলেমটা কি সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? তো এইখানে দেখতে পাচ্ছ প্রথমে আমি যে, এটা আমি জুম করে নিচ্ছি একটু, নাহলে বোঝা যাচ্ছে না। তো এইখানে একটু দেখে না বন্ধুরা, এই যে এখান থেকে ব্যাটারি থেকে যে দুটো ওয়্যার আসছে, একটি ব্ল্যাক এবং একটি রেড, এই দুটো ওয়্যারকে প্রথমে আমি খুলে নেব। খুলে নেওয়ার পর এই যে সকেট, এই যে চার্জারের যে সকেট, এই চার্জারের সকেট করে আমি এই ব্যাটারির যে পয়েন্ট, সেই 2 পয়েন্টে চার্জিং, এই যে চার্জার থেকে ভোল্টেজটা আসছে কিনা সেটা আমি চেকিং করব। তো চলো ব্যাটারির দুটো ওয়্যারকে আমি খুলে নিচ্ছি। মাইনাসটিকে খুলে নিলাম এখান থেকে এবং প্লাসটিকে এখান থেকে খুলে নিলাম। দুটোই কিন্তু খুলে গেছে। দেখতে পাচ্ছ ব্যাটারির কিন্তু দুটো ওয়্যার আমি খুলে নিচ্ছি, এই দেখো এই দুটো ওয়্যার কিন্তু আমি খুলে নিচ্ছি, ব্যাটারির মাইনাস এবং প্লাস। তো এইখানে দেখতে পাচ্ছ এই যে সকেট লাগানো আছে, এইখানে যে সকেট আছে, এই সকেটে আমি এই চার্জারটি পুরে দিচ্ছি। সকেটে আমি চার্জারটি পুরে দিলাম। পুরে দিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে দুটো, এই যে সকেট থেকে তোমরা দেখতে পাচ্ছ এই দুটো ওয়্যার কিন্তু সকেট থেকে আসছে। এই যে ইয়েলো এবং রেড ভোল্টেজ, এটা মাইনাস এবং এটা প্লাস। তো ইয়েলো এবং রেডে ভোল্টেজ আসছে কিনা সেটা আমি দেখবো। তো মিটারটিকে আমি এখানে 10 ভোল্টে সেট করে নিয়েছি এবং ভোল্টেজটা চেকিং করে দেখবো যে ভোল্টেজটা ঠিকঠাক আসছে কিনা সকেট দিয়ে।
ইয়েলোটা হচ্ছে মাইনাস এবং রেডটি হচ্ছে প্লাস। তো এখানে আমি ভোল্টেজটা চেকিং করছি। এটা ব্যাটারি ওয়্যার কিন্তু খোলা আছে, এখানে ভোল্টেজটা চার্জার থেকে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছ চার্জার থেকে 5 ভোল্ট মতো আসছে, মিটার একটু দেখে নাও, 5 ভোল্ট। এই দেখো চার্জার এবং চার্জারের পর ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে প্রবলেমটা দেখিয়ে দিচ্ছি, এটার প্রবলেমটা কি। তো আমি এটা দেখলাম, ভোল্টেজটা চেকিং করে দেখলাম। তো এইখানে দেখে নাও বন্ধুরা, এই যে এটা চলছে, আমি এটা চার্জ করে নিয়েছি, ব্যাটারিটা চার্জ তুলে নিয়েছি। তো এটার প্রবলেম হচ্ছে এখানে প্লাস লাগানো আছে ব্যাটারি। তো এখানে দেখে নাও, এই দেখো ব্যাটারি থেকে এই দুটো আসছে, এটা রেড এবং এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে মাইনাস এবং এটা হচ্ছে প্লাস। সকেট থেকে যে প্লাস মাইনাস আসছে, রেডটা হচ্ছে প্লাস এবং ইয়েলোটা হচ্ছে মাইনাস। তো এইখানে দেখে নাও, এই যে রেডটা কিন্তু এই দিক দিয়ে চলে এসে এই মাইনাসের জায়গায় আসছে, তার মানে এই প্লাসটি কিন্তু উল্টো পাল্টা লাগানো আছে। এই দেখো এখানে তোমরা দেখলে বুঝতে পারবে, এটা হচ্ছে মাইনাস। ব্যাটারির মাইনাসে কোনো সময় এই যে চার্জারের ভোল্টেজ প্লাস কোনো সময় ঢুকবে না, ঠিক আছে। তো এটা কিন্তু উল্টো পাল্টা লাগানো আছে, তোমরা একটু দেখলে বুঝতে পারবে। প্লাস কিন্তু এই যে চার্জার থেকে যে প্লাস ভোল্টেজ আসছে 5 ভোল্ট, সেটা কিন্তু এখান থেকে এটা কিন্তু শর্ট করা আছে, এখান থেকে এই মাইনাসে কিন্তু প্লাসটি চলে আসছে, ঠিক আছে। তো মাইনাসে যদি প্লাস আসে তাহলে ব্যাটারিটা চার্জ হবে, তোমরাই বলো। প্লাসের জায়গায় প্লাস ঢুকবে, তাহলে মাইনাসের জায়গায় মাইনাস ঢুকবে। তো এখানে যে ভোল্টেজটা ঢুকবে এটা কিন্তু এই ইয়েলোটা ঢুকবে, মাইনাসটা ঢুকবে। কিন্তু এখানে উল্টো পাল্টা লাগিয়েছে কোম্পানি, যাই হোক এটা চায়না কোম্পানি, বাচ্চা ছেলে হয়তো তৈরি করেছে, তার জন্য উল্টো পাল্টা লাগিয়েছে। তোমরা এখানে দেখলে বুঝতে পারবে, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে প্লাস। এই চার্জার থেকে প্লাস ভোল্টেজ এইখানে আসছে। তো এইখানে মাইনাস, এই ব্যাটারি মাইনাসের জায়গায় যদি প্লাস ভোল্টেজ দেওয়া হয় তাহলে কি চলবে? চার্জও হবে না, চলবেও না, কারণ উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তো এই মাইনাসটা কিন্তু এই মাইনাসের জায়গায় ঢুকবে, ঠিক আছে। এবং প্লাসটা এখানে দিয়ে দেখবো, যদি এখানে ভোল্টেজ আসে তাহলে হবে, আর যদি না আসে তাহলে এখান থেকে একটা ডায়োড দিয়ে শর্ট করে আমি এখানে ব্যাটারি প্লাসে ভোল্টেজ ঢুকিয়ে দেবো, ঠিক আছে। তো এটা আমি খুলে নিই, এই যে প্লাসটা উল্টো পাল্টা লাগানো আছে, এই প্লাসটাকে খুলে এই মাইনাসটাকে এই প্লাসের জায়গায় লাগিয়ে দিই। ব্যাটারি লাইন কিন্তু, এই চার্জারের লাইন কিন্তু উল্টো, ব্যাটারি লাইন ঠিক আছে লাগানো, কিন্তু যে চার্জারটা হবে সেই চার্জারের ওয়্যার দুটো, যেখানে ভোল্টেজটা ঢুকবে সেই ওয়্যার দুটো তো উল্টো পাল্টা লাগানো আছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে। এখানে দেখে নাও বন্ধুরা, এই দেখো, এখানে দেখো তাহলে বুঝতে পারবে। এই দেখো প্লাস, এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে চার্জার থেকে আসছে প্লাস ভোল্টেজ এবং এই ইয়েলোটা হচ্ছে মাইনাস ভোল্টেজ। তো এই প্লাসটা কিন্তু এই মাইনাসের জায়গায় এখানে লাগানো আছে, এখান থেকে কিন্তু এটা শর্ট আছে। তো এই প্লাস কোনো সময় মাইনাসের জায়গায় হবে না, কারণ এই মাইনাসের জায়গায় এই ইয়েলোটা হবে, মাইনাসটা হবে, এবং প্লাসটা এই ব্যাটারি এখানে হবে, আর না হলে এখানে ব্যাটারি এখানে লাগাতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমি প্লাসটাকে খুলে নিই, এই যে চার্জার থেকে আসছে এই প্লাসটাকে খুলে নিচ্ছি, এই ওয়্যারটাকে প্রথমে খুলে নিচ্ছি, ঠিক আছে। এটা কোনো সময় এখানে হবে না, উল্টো পাল্টা লাগিয়েছে হয়তো। যতটা চার্জ ছিল সেই চার্জটা ফুরিয়ে গেছে, তারপরে কিন্তু আর চার্জ হয়নি, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা চার্জ করে দেখাবো। তো এই মাইনাসটিকে আমি এখান থেকে খুলে নিলাম, খুলে নিয়ে এইখানে লাগিয়ে দিচ্ছি, মাইনাসের জায়গাতে এখানে লাগিয়ে দিলাম, ব্যাটারিতে মাইনাস ভোল্টেজ চলে যাবে, ঠিক আছে। এবং প্লাসটিকে আমি এইখানে লাগাবো, প্লাসটিকে এখানে লাগিয়ে দেখবো, যদি ব্যাটারিতে ভোল্টেজ যায় তাহলে হবে, আর যদি ব্যাটারিতে ভোল্টেজ না যায় তাহলে আমাকে ব্যাটারিতে ভোল্টেজ কিন্তু নিয়ে যেতে হবে। তো এইখানে আমি লাগিয়ে দিলাম। তো এবার আমি ভোল্টেজটা চেকিং করে দেখবো যে ব্যাটারিতে ভোল্টেজ যাচ্ছে কিনা। তো চার্জারটিতে আমি লাইন দিয়ে দিলাম এবং সুইচটা অন করে দিয়েছি। তো এইখানে আমি মাইনাসটি, এই প্লাসের জায়গায় কিন্তু আমি মাইনাসটি লাগিয়ে নিয়েছি। তো এইখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু মাইনাস, এই মাইনাসের জায়গায় লাগিয়ে নিয়েছি। তো মাইনাস আমি টাচ করলাম এবং প্লাসে টাচ করছি। তোমরা মিটার একটু দেখে নাও, মিটারের দিকে দেখলে বুঝতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ প্লাসের জায়গায় আমি ঠিক দিয়েছি, কিন্তু এখানে ভোল্টেজ কিন্তু আসছে, চার্জার থেকে আসছে ভোল্টেজ, ঠিক আছে। দেখতে পাচ্ছ মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস টাচ করছি, ভোল্টেজ কিন্তু 5 ভোল্ট আসছে। তো এইখানে দেখবো আমি ভোল্টেজটা আসছে কিনা, এখানে কিন্তু 4 ভোল্ট আসছে। তো এখান থেকে একটা ডায়োড দিয়ে শর্ট করে আমি এখানে কিন্তু ভোল্টেজটা দিয়ে দেবো। তো এইখানে দেখে না, আমি একটি 4007 ডায়োড নিয়ে নিয়েছি। তো ডায়োডটা দিয়ে আমি এইখানে ভোল্টেজটা, আমি ব্যাটারির ওয়্যার যেখানে লাগানো থাকবে সেখানে কিন্তু ভোল্টেজটা, প্লাস ভোল্টেজটা আমি নিয়ে যাব, ঠিক আছে। তো এইখানে আমি একটি ডায়োডের প্লাসটিকে লাগিয়ে নিলাম ব্যাটারির যেখানে ওয়্যার থাকবে সেখানে, এবং মাইনাসটিকে আমি এখানে লাগাবো এই যে সকেটের এই ওয়্যারের সঙ্গে। তো এটা আমি এখানে কেটে দিচ্ছি, এবং এইখানে এই যে ওয়্যার, এই ওয়্যার কিন্তু আমি প্লাসে, ডায়োডের মাইনাসের দিক লাগিয়ে নেবো এইখানটায়। তোমরা একটু দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি কানেকশনটা করে নিই তারপরে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কানেকশন করা হয়ে গেছে, ব্যাটারি লাইনটা আমি লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে মাইনাস, ডাইরেক্ট মাইনাস কিন্তু এই মাইনাসে চলে যাচ্ছে, এই যে ব্যাটারি এই মাইনাসে কিন্তু মাইনাসটি চলে যাচ্ছে সকেট থেকে। এই দেখো এই সকেটের এটা হচ্ছে সকেট থেকে ওয়্যার, এবং এখানে কানেকশন আছে, এই কানেকশন দিয়ে কিন্তু ডাইরেক্ট ব্যাটারিতে মাইনাস চলে গেল। এবং প্লাসটা এখান থেকে, এখানে কানেকশন শর্ট করা যাবে না, আমি একটা ডায়োড দিয়ে দিয়েছি, কারণ যদি ওয়্যার দিয়ে লাগিয়ে দিই তাহলে কিন্তু
শর্ট হয়ে যেতে পারে। ওয়্যার দিয়ে যদি আমি এখান থেকে ডাইরেক্ট কানেকশন করে দিই তাহলে শর্ট হতে পারে, তার জন্য আমি একটা ডায়োড এখানে লাগিয়ে দিচ্ছি। এই দিক দিয়ে সকেট থেকে, এই দেখো সকেট থেকে ওয়্যার আসছে এবং এই ওয়্যার দিয়ে ডায়োড দিয়ে চলে যাবে ব্যাটারিতে এবং ব্যাটারি চার্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা লাগানো আমার হয়ে গেছে, তো এটা আমি তোমাদেরকে অন করে দেখাবো এবং ভোল্টেজটা ঠিকঠাক ব্যাটারিতে যাচ্ছে কিনা সেটাও আমি ভোল্টেজটা মেপে দেখাবো। তো চার্জারের লাইন কিন্তু দেওয়া আছে, তো এখানে আমি মাইনাসটি টাচ করে নিচ্ছি এবং ব্যাটারির প্লাসের জায়গায় প্লাসটি টাচ করে নিচ্ছি। তোমরা এখানে দেখে নাও, এই দেখো এখানে দেখতে পাচ্ছ ভোল্টেজ কিন্তু আসছে, ব্যাটারি চার্জ হচ্ছে, তার জন্য একটু লো হচ্ছে কারণ 4 ভোল্ট দেখাচ্ছে। তো ব্যাটারিতে যখন চার্জ হয় তখন কিন্তু ভোল্টেজ একটু কমে যায়, অ্যাম্পিয়ার একটু কমে যায়। তো ঠিকঠাক ভোল্টেজ আসছে। তো এবার আমি এটা অন করে তোমাদেরকে দেখাবো এটা অন হচ্ছে কিনা। সুইচ অন করে দিয়েছি এবং এটা এই দেখো ঠিকঠাক এটা কিন্তু চলছে, দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠিকঠাক চলছে। তো এবার আমি এটা ফিটিং করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু আমি পুরে নিয়েছি, এর ভেতরে পুরে নিয়েছি। তো এবার আমি ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি কারণ এটা লাগাতে খুবই অসুবিধা হচ্ছে। তো এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেটিং হয়ে গেছে, ঠিকঠাক সেটিং হয়ে গেছে। এই যে ওয়্যারটা দেখা যাচ্ছে, ওয়্যারটা আমি সাইডে করে দিচ্ছি একটু, দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি এর দুটো স্ক্রু আছে এখানে, দুটো স্ক্রুকে ভালোভাবে টাইট করে নেব। টাইট করে নিয়ে এটা পুরো ফিটিং করে আমি চার্জ করেও দেখাবো এবং এটা চালিয়েও দেখাবো, ঠিক আছে। তো চলো এর স্ক্রুটা টাইট করে নিচ্ছি আমি। তো এটা আমি তোমাদেরকে বলেছিলাম রিপেয়ার করব, তো এটা রিপেয়ার হয়ে গেছে কারণ ব্যাটারির লাইন, এই যে চার্জারের যে সকেট, এই চার্জারের সকেট থেকে কিন্তু যে মাইনাস এবং প্লাস ভোল্টেজ যাচ্ছিল সেটা কিন্তু উল্টো পাল্টা ছিল এবং ব্যাটারি প্লাসে কোনো ভোল্টেজ যাচ্ছিল না, তার জন্যই কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছিল না, ঠিক আছে। তো চলো এটাকে আমি ফিটিং করে নিচ্ছি, এর ভেতরে এটা পুরে দিচ্ছি, দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠিকঠাক সেটিং হয়ে যাবে। তো এখানে আমি তোমাদেরকে এটা লাগিয়ে সেটিং করে দেখাবো। এটা এর মধ্যে দিয়ে টাইট করা ছিল। তো এটা আমার সেটিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আমি ভালোভাবে সেটিং করে নিয়েছি এবং সুইচও ঠিকঠাক কাজ হচ্ছে, দুটো সুইচের ঠিকঠাক কাজ হচ্ছে। তো আমি তোমাদেরকে এটা অন করে দেখাচ্ছি। তো এটা অন করে দিলাম, সুইচটা অন করে দিয়েছি, ঠিক আছে। তো এটা আমি প্রেস করছি, এই দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠিকঠাক কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠিকঠাক কাজ হচ্ছে। প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো বন্ধুরা চাইলে তোমরা এইভাবে এই যে ড্যান্সিং যে ক্যাকটা খুব সহজেই তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখে কিন্তু রিপেয়ার করতে পারবে, ঠিক আছে। আমি তোমাদেরকে এটা খোলা এবং এটা কিভাবে রিপেয়ার করতে হবে এবং এর প্রবলেমটা কি ছিল সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।